জীবনে ভালো কিছু করতে হলে কাজের বিকল্প কোনো কিছু নাই। আপনি যেখানেই থাকেন না কেন, আপনাকে সর্বাবস্থায় কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে। আপনি কাজে যত ব্যস্ত থাকতে পারবেন, আপনি তত দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে আমার হাঁসের ঘরের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আমি যদি এখন আপনাদের হাঁসের ঘরের ভিতরটা দেখাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হাঁসের ঘরের নিচে আমরা বাঁশ দিয়ে এভাবে মাচা তৈরি করছি। এটার উপরে প্লাস্টিকের যে আরএফএল নেটগুলো হয়, সেই নেটগুলো ব্যবহার করব এবং সাইডে বাঁশ দিয়ে এভাবে বাউন্ডারিটা তৈরি করে ফেলছি এবং সেটার বাহির সাইড দিক দিয়ে আমরা নেট লাগায় ফেলছি। এইভাবে কিছু নেট লাগায় রাখছি যেন এখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিছু করতে না পারে। আর এই হচ্ছে আমাদের পুকুরটা। তো এই পুকুরের মধ্যে হাঁসগুলো মানে পানিতে সাঁতার কাটবে। এই পানিতেই হাঁস ছেড়ে রাখবো এবং আমার হাঁসের ঘরের সাইডের দিক থেকে উপরের অংশে যেটা আছে সেখানে অনেক দূর মুক্ত খোলা জায়গা আছে। তো এই জায়গাটার বাউন্ডারিটা ঘিরে দিলেই এখানে হাঁসগুলো উপরে সময়টা কাটাতে পারবে এবং এখানে খাবারের ব্যবস্থা করা যাবে। তো আমি যখন এই সাইড থেকে পুকুরের হাঁসের দৃশ্যগুলো এবং পুকুরের দৃশ্য ভিডিও করতেছিলাম, তখন ওই পারে একটা সাদা জিনিস আমার চোখে পড়ে। তো আমি আবার এপারে চলে আসলাম। এপারে চলে আসার পরে আমি পুকুরে নেমে সেখান থেকে দেখতে পেলাম যে একটা হাঁসের ডিম, যেটা এখানে কদমের গাছের শিকড়ের কাছে পেড়ে রাখছে। তারপরে আমি সেটা সংগ্রহ করে উপরে চলে আসলাম এবং এটার সুন্দর একটু ভিডিও ধারণ করলাম এবং তার পিছনে দেখতে পাচ্ছেন হাঁসগুলো সুন্দর বিচরণ করতেছে।